ভালো ইমাম, ভালো আলেম, ভালো হুজুর চিনবেন কিভাবে? আমি বলি তিনটা মার্কা আছে। কয়টা মার্কা? এক নম্বর হলো তিনি নিজে যা বলেন সে অনুযায়ী নিজে আমল করেন। তিনি যা ওয়াজ করেন সেগুলো অনুযায়ী তিনি নিজে আমল করেন। এই মার্কা থাকতে হবে তার মধ্যে, নাহলে তিনি ভালো হুজুর, ভালো আলেম হইতে পারেন না। নাম্বার দুই, ফরজ আমলের পাশাপাশি নফল আমলের চেষ্টা তার মধ্যে থাকবে। তিনি ব্যক্তিগত নফল আমল করারও আগ্রহ বোধ তার ভিতরে আছে, আগ্রহ আছে, এরকমটি আপনি আজ করবেন। হয়তো অনেক বেশি পড়তে পারেন না, কিন্তু চেষ্টা আছে। কিন্তু না, কোন রকম ফরজ ছেড়ে চলে যায়, নফলের কোনো খোঁজখবর কখনোই দেখেন না, ডিপলি যদি দেখার সুযোগ হয়, তাহলে এটা খুব বেশি ভালো লক্ষণ না। কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ মার্কা যেটা 3 নম্বরের, সেটা হলো দুনিয়ার প্রতি মোহ আছে কিনা এটা দেখবেন। ওয়াজ করে, নসিহত করে, লম্বা লম্বা কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, সবই ঠিক আছে, কিন্তু দিন শেষে পয়সা ছাড়া আর কিছু। এটা অবশ্য সাধারণ মানুষের ক্ষেত্রে একই কথা, যে একজন মানুষ মুত্তাকি পরেজগার, সে কখনো দুনিয়ার মোহে আসক্ত হতে পারে। দুনিয়ার জন্য চেষ্টা করবেন, মেহনত করবেন, হালাল ইনকামের জন্য অবশ্যই পরিশ্রম করবেন, সিরিয়াসনেসের সাথে কাজ করবেন, কিন্তু এর মানে এই না যে দুনিয়ার জন্য আপনি পাগল হয়ে যাবেন। দুনিয়ার কিছু হারিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এটার জন্য এত অস্থির হওয়ার কিছু নাই। আবার দুনিয়ার কিছু পেয়ে গেছে, সেটার জন্য এত পাগল হওয়ার কিছু নাই।